আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অধ্যায়ের অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে যে তোমাদেরকে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম ১ নম্বর বহু নির্বাচনী প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি সর্বপ্রথম দেখে ফেলবো, এরপর পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরও দেখে নেব। ১ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি? উত্তরটি হবে গ নম্বর শস্য পর্যায় অবলম্বন। ২ নম্বরে বলা হচ্ছে দেখো যে কৃষি পণ্যর মানোন্নয়নে প্রয়োজন নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে খ নম্বর ১, ২ ও ৩। এরপর দেখো তোমাদেরকে ৩ এবং ৪ নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে শীতলাই গ্রামের কৃষকগণ দীর্ঘদিন ধরে পানি সেচের অভাবে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারছিলেন না। তাদের এই সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তা আলম সাহেবের সহযোগিতায় গড়ে তোলেন নবজাগরণ কৃষি সমবায় সমিতি। আচ্ছা, এরপর দেখো লাকসই ও পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে শীতলাই গ্রামের কৃষকগণ আজ ওই এলাকার আদর্শ স্বরূপ। এখান থেকে ৩ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে ওই সমিতির মাধ্যমে এলাকার কৃষকগণ লাভ করেন কি কি? উত্তরটি হবে কিন্তু ক নাম্বার ১ ও ২, অর্থাৎ উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের সুবিধা এবং উচ্চ মুনাফা অর্জনের নিশ্চয়তা। এরপর এখান থেকে ৪ নম্বরে বলা হচ্ছে তোমাদেরকে যে ওই গ্রামের কৃষকগণ উক্ত সমস্যা সমাধানের জন্য পরিবেশ বান্ধব কোন পদ্ধতিটি গ্রহণ করেন? উত্তরটি হবে খ নাম্বার পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে ফেলি। চলো ১ নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কৃষি সমবায় কাকে বলে? উত্তর কৃষিকাজ অর্থাৎ উৎপাদন, সংরক্ষণ, বিপণন সম্পন্ন করতে এবং কৃষি থেকে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্য সকল কৃষকের সম্মিলিত প্রয়াসকেই কৃষি সমবায় বলে। খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে সমবায় ব্যবস্থা কিভাবে অপরকে সক্রিয় হতে শেখায়, ব্যাখ্যা করো। উত্তর সমবায় এমন একটি প্রক্রিয়া যেখানে সকলের জন্য অংশীদারিত্ব পরিমাণ ভাগ করা থাকে। অংশীদারিত্ব অনুসারে মুনাফা অর্জন সম্ভব। সাথে সাথে সকলের জন্য কাজের পরিমাণ নির্দিষ্ট ভাগে ভাগ করা থাকে, যেখানে প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা করতে হয়। তাই অংশীদারিকে তার কাজ সঠিক ও সুচারুভাবে সম্পন্ন করতে হয়। একই সাথে যে কাজ একার পক্ষে সম্ভব নয় সে কাজ সমবায়ের মাধ্যমে খুব সহজেই সম্পন্ন করা যায়। সমবায় এসব প্রক্রিয়ার মধ্য দিয়েই অপরকে সক্রিয় হতে শেখায়। এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি আমরা একটু পড়ে ফেলি, তাইলে আমাদের গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলি বুঝতে খুবই সহজ লাগবে। তো উদ্দীপকে বলা হচ্ছে দেখো যে পরিমল বাবু গোমেশ বাবু যশোর জেলার মণিপুর গ্রামের বাসিন্দা। বসতবাড়ি ব্যতীত তাদের সামান্য আবাদি জমি রয়েছে। তাদের প্রতিবেশী কৃষকদেরও একই অবস্থা, ফলে সকলেই সাংসারিক খরচ চালাতে হিমশিম খান। যুব উন্নয়ন কর্মীর পরামর্শে পরিমল বাবুর নেতৃত্বে উক্ত গ্রামের কৃষকরা সমবায় সমিতি গঠন করে কৃষি ঋণ পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করলেন। অপরদিকে গোমেশ বাবুর নেতৃত্বে সমবায়ের মাধ্যমে ফুল নার্সারি স্থাপন করে বিভিন্ন কাজে সবাই নিয়োজিত হয়ে গেলেন। এতে অল্প সময়েই তারা আয়ের মুখ দেখতে পেলেন। তো এখান থেকেই তোমাদেরকে গ নম্বরে বলা হচ্ছে দেখো যে পরিমলবাবুর গৃহীত কার্যক্রমের ধারা ব্যাখ্যা করো। উত্তর দেখো পরিমলবাবু যশোর জেলার মণিপুর গ্রামের বাসিন্দা। বসতবাড়ি ব্যতীত তাদের সামান্য আবাদি জমি আছে। এছাড়া তাদের প্রতিবেশী কৃষকদেরও একই অবস্থা, ফলে সকলেই সাংসারিক খরচ চালাতে হিমশিম খান। যুব উন্নয়ন কর্মীর পরামর্শে পরিমলবাবুর নেতৃত্বে গ্রামের কৃষকরা সমবায় সমিতি গঠন করে কৃষি ঋণ পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে। সমবায়ের মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ কৃষি ঋণ যথাসময়ে নিরাপদে প্রাপ্তির জন্য সহায়ক হয়। রেজিস্ট্রিকৃত সমবায় হলে ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই পরিমলবাবু প্রথমে তাদের সমবায়টিকে রেজিস্ট্রিকৃত করে নেওয়ার ব্যবস্থা করলেন। সরকারি ও বেসরকারি দাতা সংস্থাগুলো তখনই সমবায় ঋণ দিতে আগ্রহী হবে যখন প্রথমত ঋণ গ্রহীতার নিবন্ধনকৃত পরিচয়পত্র থাকবে, দ্বিতীয়ত ঋণ থেকে প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যবহারের নিশ্চয়তা থাকবে, তৃতীয়ত ঋণ গ্রহীতা যথাসময়ে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে পারবে। তাই পরিমলবাবু ঋণ প্রাপ্তির জন্য উপরের উল্লেখিত কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করলেন, যা তাদের সমবায়ের ঋণ প্রাপ্তির জন্য সহায়ক হলো। ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে
দেখো যে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলে কৃষকদের আয় বৃদ্ধিতে গোমেজ বাবুর নেতৃত্বের যথার্থতা মূল্যায়ন করো। উত্তর দেখো, যশোর জেলার মণিপুর গ্রামের বাসিন্দা গোমেজবাবু গ্রামের কৃষকদের আর্থিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে তার নেতৃত্বে সমবায়ের মাধ্যমে ফুল নার্সারি স্থাপন করলেন এবং সাথে সাথে সবাই বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে গেলেন। যশোর জেলার মাটি, আবহাওয়া, পরিবেশ সবকিছু ফুল চাষের জন্য উপযোগী। বাংলাদেশের উৎপাদিত ফুলের অর্ধেকেরই বেশি ফুল উৎপাদিত হয় যশোর জেলায়। তাই প্রথমত গোমেজবাবুর ফুল চাষের সিদ্ধান্ত যথার্থ ছিল। সমবায়ের মাধ্যমে তারা ফুল বাগান স্থাপনের পর সকলে বিভিন্ন কাজ যেমন উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের কাজে নিয়োজিত হয়ে গেলেন। গোমেজবাবুর নেতৃত্বে কিছু কৃষক উৎপাদনের জন্য প্রয়োজনীয় সেচ, কীটনাশক ও পরিচর্যার ব্যবস্থা গ্রহণ করলেন। কিছু কৃষক ফুল সংগ্রহ করে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন, আর কিছু কৃষক বিপণনের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করলেন। এছাড়াও গোমেজবাবু কিছু কৃষককে বিভিন্ন বিপণন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে চুক্তি করতে বললেন। সব ধরনের কাজ যদি তারা সঠিকভাবে সম্পন্ন করতে পারে তাহলে নিঃসন্দেহে অনেক লাভবান হতে পারবেন, যা কৃষকদের আয় অনেক গুণে বৃদ্ধি করে দেবে। তাই বলা যায় যে গ্রামের কৃষকদের আয় বৃদ্ধিতে গোমেজবাবুর নেতৃত্ব যথার্থ ছিল। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের কৃষি শিক্ষা বইয়ের অধ্যায় 1 থেকে অধ্যায় 5 পর্যন্ত আমাদের লার্নফ্লুয়েন্সি চ্যানেলে প্লেলিস্ট আকারে তোমাদেরকে সমাধান করে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।